নিউ মার্কেটে নাকি সস্তায় ব্যাগ ভর্তি করে জামা কাপড় কিনে নিয়ে আসা যায়। তবে আজকে আমি চলে গিয়েছিলাম নিউ মার্কেটে। এখন দেখবো আমি আজকে সস্তায় কিভাবে বস্তা ভরে নিয়ে আসতে পারি, আর কোনটার কত দাম ছিল, কি কি কিনলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে জামাইয়ের সাথে একটু ছোটখাটো ঝগড়াও লেগে গিয়েছিল, তো সেই সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভ্লগ। গাইস, আজকে ঈদের মাত্র আর 2 দিন বাকি। তো আজকে টুকটাক কেনাকাটা করার জন্য যাচ্ছি, আর দেখি নিউ মার্কেট থেকে কি কি কিনতে পারি না পারি। তো চলুন আমার সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। ঈদের যেহেতু মাত্র 1 দিন 2 দিন বাকি, তাই টুকিটাকি কেনাকাটা করার জন্য আজকে চলে গিয়েছিলাম নিউ মার্কেটে। আর নিউ মার্কেটে গেলেই তো মনে করেন অনেক অনেক জিনিস, অনেক অনেক কালেকশন, তো সেখান থেকে বেছে বেছে কেনাটাও একটা টাফ বিষয়। প্রথমে আমি জামাইকে লাগিয়ে দিয়েছি যে তোমার যা যা কেনার দরকার তুমি এখান থেকে চুজ করে কিনে ফেলো। এখানে আমি আপনকে বলতেছি, আমি যেহেতু ছেলেদের জিনিস এত বেশি একটা বুঝি না, তাই তুমি তোমার জিনিস দেখে চুজ করে কেনো। ওর জন্য প্যান্ট, টি শার্ট, শার্ট এগুলো সবকিছু দেখতেছিল। আমরা চলে আসছি এটা গাউসিয়া মার্কেটের সাইডে নূর ম্যানশন। এখানে ছেলেদের অনেক অনেক জিনিস পাওয়া যায়, অনেক অনেক কালেকশন। সো এখান থেকে দেখে শুনে বুঝে অনেক কিছুই নেওয়া যায়। ওখান থেকে কেনাকাটা শেষ করে নিচে চলে আসছি। আর নিচে আসার পরে আমি একটু শরবত খেয়ে নিচ্ছিলাম, কারণ এত বেশি গরম ছিল আর এত বেশি মানুষ, কি বলবো, গরমের কারণে কোথাও দাঁড়াতে পারছিলাম না। তো ভাবলাম একটু শরবত খেয়ে নিজের মাথাটা ঠান্ডা করে ফেলি। তারপরে চলে আসলাম আমার জন্য কিছু টুকিটাকি জিনিস দেখতে। আর এটা তো সেই ভাইরাল 2 পিস, যেগুলো আপনাদেরকে আমি মতিঝিল মার্কেট অনেক সুন্দর মতো দেখিয়েছিলাম। তবে নিউ মার্কেটে এগুলো আরো একটু কোয়ালিটিফুল ছিল। আমার হাতে যে ব্যাগগুলো দেখতেছেন, এই ব্যাগগুলোর কোয়ালিটি বেশ ভালো ছিল। তবে আমি এবার নিয়ে নেক্সট গেলাম